আল্লাহ এদের উপরে পাহাড় ধরছে এইভাবে, সুবহানাল্লাহ। এই যে এইভাবে পাহাড় ধরছে, পাহাড় এইভাবে পাহাড় নড়াচড়া করতেছে পাহাড়। আপনি একটু উপরে তাকান তো, তাকায় যদি দেখেন পাহাড় নড়তেছে উপরে, মানে পল্ল পল্ল, এই তো করে শেষ করলাম, কেমন দেখা যাবে? ওয়ালাকাদ জাআকুম মুসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মদিনার ইহুদিদেরকে আল্লাহ স্মরণ করায়া দিয়া কয়, তোমরা আরেকটা অভ্যাস আছে কি? কয় তোমরা তোমাদের নবী মুসারেও মানো না। তাওরাত কোন নবীরই দিছে আল্লাহ? এবার আল্লাহ এতক্ষণ কি বলছে? কি মানো না? মানে কোরআন তো মানেই না, তোমরা তাওরাত মানো না। এখন আল্লাহ বলবে তোমরা তো মুসা নবীরও মানো না। ওয়ালাকাদ জাআকুম মুসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মুসা নবী তোমাদের কাছে যখন নিদর্শন নিয়ে আসছে, কি নিদর্শন? লাঠি মাটিতে রাখলে সাপ হয়, সাপে ধরলে লাঠি হয়। তিনি আরো নিদর্শন দেখাইলেন, অনেকগুলা নিদর্শন তার সামনে ঘটছে। তোমাদের উপর গজব আসছে, ব্যাঙের গজব, উকুনের গজব, রক্তের গজব, অনেকগুলা গজব আসছে। মুসা নবী বগল থেকে হাত বের করলে এই হাত মাটির কালারের হাত থেকে আলো বের হয়। অনেক নিদর্শন দেখার পরে তোমরা বুঝছো আল্লাহ একজন আছে। এটা বুঝার পরেও মুসা নবী যখন আমার কাছে আসলো তাওরাত কিতাব নেওয়ার জন্য, তোমরা বাসুর পূজা শুরু করলা। আমি ডাকলাম আসেন আপনারা তাওরাত কিতাব দিব, বাস মুসা নবীরে ডাকলাম 40 দিনের জন্য, এদিক দিয়ে তোমরা বাসুর পূজা শুরু করলাম। সামিরি নামে এক ব্যক্তি জনগণের কাছ থেকে স্বর্ণ রূপা জমা করে একটা গরুর বাচ্চার মতো বানাইছে। বানায়া কি করছে? এটার মধ্যে আপনার ওই জিবরিল আমিনের আপনার যে বাহন, এই বাহনের পদতলের নিচের একটা মাটি কি করছে, ওইটার ভিতরে দিয়ে দিছে। ওইটা গরুর মতো হাম্বা হাম্বা শুরু করে। এখন জনগণ মনে করছে স্বর্ণের এই জিনিস এরকম করে, মনে হয় এটাই খোদা। তা আল্লাহর ইবাদত করে, আবার এটারও মনে করে না এটা কিছু একটা। যেমন আপনারা মাজারে মনে করেন কিছু একটা, এই যুগে কি ঠিক? একদিক দিয়ে আল্লাহরও সেজদা দেন, আবার আরেক দিকে দিয়ে হিনেও সেজদা দেন, তো লাভ কি? একদিক দিয়ে আল্লাহরে সেজদা দেন, আবার আরেক দিক দিয়ে ওইখানে গিয়ে সেজদা, কিছু একটা আছে। আল্লাহ হেফাজত করলেন। আল্লাহ কয় মুসা নবী নিদর্শন নিয়ে আসছে, আসার পরেও তোমরা বাসুর পূজা কেন করলা? আমি আল্লাহরে এক মানার পরেও এই অত্যাচার, আনতুম জালিমুন, তোমরা জুলুম করা অবস্থায় এই কাজটা কেন করলা? কয় তোমাদের এই স্বভাব তো আগে থেকে। এরপরে আল্লাহ কি কয় দেখেন, আরেকটা অপরাধ করছো আগে তোমরা, কি? ওয়াইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। বুঝেন কথাটা? মুসা নবীকে আল্লাহ যখন বিধান দিলেন তাওরাত, তো জনগণের কাছে এসে যখন বললেন আমি একটা কিতাব নিয়ে এসেছি, এই কিতাবটার নাম তাওরাত। দেখেন তাওরাত কিতাব কিন্তু মুসা নবী যে নিজে থেকে আনতে গেছে বিষয়টা এমন না। মুসা নবীর জাতি বলছে যে হযরত আমাদের জন্য একটা বিধান দিয়ে একটা কিতাব দরকার, যে কিতাব থেকে আমরা জানবো কোনটা আমাদের করণীয়, কোনটা বর্জনীয়। সেই জিনিসটা জানার পর মুসা নবীরে আল্লাহ ডাক দিছে, আসেন আপনার বিধান সম্বলিত একটা কিতাব দিই, তাওরাত। তো বলেন তো রিকোয়েস্টটা কারা করছিল? জাতিরা, যে একটা কিতাব নিয়ে আসেন। তো আনার পর মুসা নবী যখন বলছে তাওরাতের বিধান এইগুলা মানো, তখন বনী ইসরাইলের মধ্যে এরা বলা বলি করতে লাগলো, কয় সবগুলা তো মানা সম্ভব না। কি কয়? কিছু বিধান ভালো লাগে, কিছু ভালো লাগে না। বুঝলেন? কয় কিছু তো ভালো লাগে, কিছু না। মানে যেদ্দুর পারমু মানমু, যেদ্দুর পারমু না, যেটি ভালো লাগবো না এটি মানবো না। এটা হলো বিষয়টা। মুসা নবীরে তারা যখন জানায়া দিছে, মানে এই না, মুসা নবীরে যখন বলবে আর কি, এটা বলার আগে তারা প্ল্যান করছে, এক কাজ করি চলো, কি মুসা নবীরে গিয়া কমু এটা যে আল্লাহর কিতাব, এটার প্রমাণ কি? মুসা নবীরে আইসা বলতেছে আল্লাহ যে আমগরে এই হুকুম দিছে, এটার প্রমাণ কি? মুসা নবীকে মানে কি? আল্লাহর কথাটা আমরা যতক্ষণ না শুনবো ততক্ষণ বিশ্বাস করবো না। এবার আল্লাহ বললেন ঠিক আছে 70 জন নির্বাচন করেন। মুসা নবী 70 জনকে নির্বাচন করলেন। এই 70 জনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, 70 রাজুলান লিমিকাতিনা ইখতারা মুসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা। মুসা নবী তার সম্প্রদায়ের 70 জনকে নির্বাচন করে নিয়ে গেছে পাহাড়ের পাদদেশ, সেখানে দাঁড় করায় রাখছে। মুসা নবী আল্লাহর সাথে গেছে কথা বলার জন্য পাহাড়ের উপর, আল্লাহর সাথে কথা বলতেছে, ওই 70 জন নিজ কানে শুনতেছে বিধানগুলা। শোনেন না কথা? আর সুবহানাল্লাহ তো বলছেন, পরের ঘটনাটা কি হয়েছে দেখেন। আসার পরে কয়, তো শুনছো তো তোমরা? হ্যাঁ শুনছি। তো ঠিক আছে, এগুলা গিয়া বলবা। কিন্তু এই 70 জন আবার পরামর্শ করছে, কি হয় শোনো, আল্লাহ তো ঠিকই কইছে, তো এখন আমরা গিয়ে কি কমু জাতিরে? আমরা বলবো হ্যাঁ আল্লাহ ঠিকই এই কিতাব আমগরে দিছে,
তো আমরা মানবো, বাকি কোনো বিষয় যদি আমাদের কাছে কঠিন লাগে এটা মানবো না, এটা নিজে থেকে বানাইছে এই কথাটা। আয়েশা জাতির এই কথা বলছে, বলার পরে আল্লাহ এদের উপরে পাহাড় ধরছে এইভাবে, সুবহানাল্লাহ। এই যে এইভাবে পাহাড় ধরছে, পাহাড় এইভাবে পাহাড় নড়াচড়া করতেছে পাহাড়। আপনি একটু উপরে তাকান তো, তাকায় যদি দেখেন পাহাড় নড়তেছে উপরে, মানে পল্ল এই তো করে শেষ করলাম, কেমন দেখা যাবে? আল্লাহ বলেন ওয়াইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম তোমরা কিতাব মানবা, তোমরা উল্টাপাল্টা কইরা বললা হ্যাঁ মানবো ঠিক, বাকি যেগুলো কঠিন লাগবো মানবো না। আল্লাহ বলে তখন তোমাদের উপর আমি পাহাড় এইভাবে ধরলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াইয নাতাকনাল জাবালা ফাওকাহুম কান্নাহু যুল্লাহ, আমি আল্লাহ যখন তাদের উপর পাহাড় নাড়াচাড়া করতে লাগলাম, এই দিলাম ফালায়া দিলাম মারলাম, এটা যখন করতেছে তখন তারা ভয় পাইতেছে। ইন্না লিল্লাহ পড়লো কিনা? আল্লাহ কয় খুযু মা আতাইনাকুম বিকুওয়াতি ওয়াসমাউ, আমি যেই কিতাব দিয়েছি এই কিতাব মজবুত ভাবে ধরো এবং মন দিয়ে শোনো, যা বললাম মজবুত ভাবে ধরো আর কান পেতে শোনো। আজকে থেকে কোনো উল্টাপাল্টা করা যাবে না, যা দিছি এটাই গ্রহণ করো। জাতি মুসা নবীরে কয় ঠিক আছে আমরা গ্রহণ করলাম। আল্লাহরে তাড়াতাড়ি কোন পাহাড় সরাইতে, একটু বুঝছেন নি? কথা শেষ হয় না কিন্তু। এবার আল্লাহ মুসা নবীরে আমাদের নবীরে জানাই দিতেছে, আমাদের নবীর মাধ্যমে মদিনার ইহুদিদেরকে হাবিব আপনি বলেন এরা কি করছিল জানেন? কয় কি? ক্বালু সামি'না ওয়া আসাইনা, এরা তখন আমি আল্লাহর সাথে বলছে আল্লাহ আমরা শুনলাম, ঠিক আছে আপনার কথা শুনলাম, আমরা তাওরাত মানবো। কয় হাবিব জানেন এটা তাদের মুখের কথা ছিল আল্লাহ শুনলাম, আর মনে মনে কি বলছে জানেন? আসাইনা, আল্লাহ শুনলাম, মনে মনে কয় আন্দাজি কিচ্ছু শুনবো না। হ্যাঁ আসাইনা মনে মনে কয় শুনলাম, মুখ দিয়ে কয়, মনে মনে কয় প্রত্যাখ্যান করলাম। কিসের শুনলাম? ঠিক এই যুগেও কোন হুজুর একজনে বুঝায় ভাই এটা কিন্তু ঠিক না, এটা অন্যায়, সব শুনে মনে মনে কয় হাতুর আমনের কত বড় বড় হুজুররা আমারে বুঝাইছে, হেরাই পারে না, আমনে কি আসেনি? এরা বলতেছে আল্লাহ আমরা শুনলাম। আল্লাহ কয় হাবিব এরা যে বলছে না আমারে শুনলাম, আসই না, আমি আল্লাহ তো মনের খবরও জানি। মনে মনে কয় কি এর শুনলাম, মানি না, আসই না। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, কুফরির কারণে গো বাচ্চার প্রতি প্রীতি, ওই যে গরুর বাচ্চার প্রতি পূজার এই প্রীতি ভালোবাসা তাদের অন্তরে বদ্ধমূল হয়ে গেছে, ওটাই তারা ভালোবাসা শুরু করছে। আল্লাহরেও মানে আল্লাহর সাথে শিরিক করে, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। খুব মন দিয়ে শুনেন, আমরা মসজিদে সেজদা দেই কার কাছে? তাহলে আমার ঈমান আমারে কার দরবারে সেজদা দেওয়া? জোরে কর না গা, আমার ঈমান আমাকে কার দরবারে সেজদা দেওয়ায়? ঠিক তো? আচ্ছা এবার দেখেন কি বলে, কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। হাবিব এরা দাবি করে এরা মুমিন, বাকি তাদের ঈমান তাদেরকে যেই বিষয়ে আদেশ দেয় এটা কতই না মন্দ। কি কয় তারা? আমি আল্লাহরেও মানে আবার গরুর বাছুরকেও পূজা করে, মানে আমি আল্লাহরেও আল্লাহ মানে আবার সাথে শিরিক করে। তাদের ঈমান তাদেরকে যেই কাজ করায়, আমি আল্লাহরেও তাদের ঈমান তাদেরকে মানায়, আবার গরুর বাচ্চাকেও তাদের ঈমান তাদেরকে মানায়। এই তাদের ঈমান তাদেরকে যে আদেশটা করে এটা কতই না মন্দ। আমরা সেজদা করি, ঈমান আমাদেরকে কারে সেজদা করতে কয়? তো কারো ঈমান যদি তারে মসজিদেও সেজদা করায় আবার বাজারেও সেজদা করায়, বুঝতে হবে তার ঈমানও তাকে শিরিক করায়। আমনে না মুমিন, আমনের ঈমান আছে, আমনের বিশ্বাস আপনারে সেজদা করায়, আবার আমনের বিশ্বাস আপনারে বাজারেও সেজদা দেওয়ায়। এটা কেমন বিশ্বাস আপনার? আল্লাহ কয় যে বনি ইসরাঈলের কিছু মানুষের বিশ্বাস এমন হয়েছে, তাদের এক বিশ্বাসে তারা আমি আল্লাহরে মানে, আবার ওই বিশ্বাসে তারা গরুর বাছুরকে পূজা করে। ঠিক এই যুগেও পাবেন একই বিশ্বাসে সেজদা দেয়, আবার ওই ঈমান নিয়ে অন্য জায়গায় সেজদা দেয়। তাহলে কোরআন হাদিসের বিভিন্ন বিধান শুইনা অহংকার কইরা না মানার স্বভাবটা কাদের? কাদের বলেন? তাহলে আজকে থেকে একটা ওয়াদা করেন, কোন আলেম মসজিদের জুমার মিম্বরে বৈশা হক কথা বলে যদি, সেটা আমার মধ্যে যদি ওই দোষটা থাকে অথবা না থাকে, এই হুজুরের বিরুদ্ধে মিছিল করব না, মিটিং করব না ওনারে খেদানোর জন্য, বরং আমি যে অপরাধী ওই অপরাধ সংশোধন করার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে সব আমগজে মনোভূত হবে এমন না, মনোভূত না হইলে কিন্তু স্লোগান দিয়েন না। এবার আল্লাহ কয় ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন,
তোমাদের কাছে যখনই রসুল কোনো বিধান নিয়ে এসেছে মনোভূত হয় নাই অহংকার কইরা তোমরা কি করলা, একদল রসুলকে তোমরা কাযযাবতুম অবিশ্বাস করলা, শুধু তাই না মিথ্যাবাদী সাব্যস্ত করলা। ভাবেন তো কথাটা একটু, জাতি নবীরে কয় আপনি মিথ্যাবাদী, জাতি নবীরে কয় তুমি মিথ্যাবাদী, বিষয়টা কতটা কষ্টের। এজন্য এই যুগে কোনো আলেমকে যদি কেউ বলে মিথ্যাবাদী, ওই আলেম অতটা কষ্ট পায় না, কারণ মিথ্যাবাদী বলার স্বভাবটা বেঈমানদের, গ্রহণ করার সুন্নতটা নবীদের। কথা বুঝছেন নি? তো আল্লাহ বলেন ফাফারিকান কাযযাবতুম, তোমরা একদল নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করলা, অবিশ্বাস করলা। ওয়া ফারিকান তাকতুলুন, আরেকদল নবীকে তোমরা হত্যা করলা। তো আল্লাহ বলে হাবিব, এইগুলা যে কিতাব মানে না, এই কিতাব না মানার স্বভাবটা তাদের আগে থেকে, মনোভূত না হইলে না মানার অভ্যাসটা তাদের আগে থেকে। কোনো বিধান যদি মনোভূত না হইতো, তারা হয়তো নবীরে মিথ্যাবাদী বলতো, না হয় ওই নবীরে হত্যা করত। এই জাতীয় স্বভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হুজুরি বুঝি কি এটি বলেনি? আরে বলেনি, আপনি কি বুঝেন? আরে আপনি বুঝেন নাকি? এরপরে আল্লাহ বলেন কি দেখেন, ওয়াকালু কুলুবুনা গুলফুম বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। ইহুদিদেরকে দাওয়াত দিলে তারা কয় ওয়াকালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তরে আচ্ছাদিত রয়েছে, আমাদের অন্তরে পর্দা আছে, কথা ঢুকে না। আচ্ছা এরা বুঝলো কেমনে হক কথা যে ঢুকে না, এটা বুঝলো কেমনে এরা? ইহুদিদের এরা বলে আমাদের অন্তরে পর্দা, এই ভালো কথা আমগরে কইও না তো ভিতরে ঢুকে না। ইহুদিরা এই কথা কয়। হুজুর এত পেট পেট করেন না তো, আপনি আগে তো ভালোই বয়ান করছেন 6 মাস, এখন নতুন করে কি কোন? ইহুদিরা কয় ক্বালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তরে মোহর পর্দা। আবার আমাদের সমাজের কিছু মানুষে আপনি ভালো কথা বলার পরে কয় কি কইলে, তখন কানে শুনি না, আসলে শুনছি। ওই কথা হলো উনি এটা গ্রহণ করবে না। তো ইহুদিরা কয় তুমি যে ভালো কথা বললা এটা আমগো পেটে ঢুকে না। আচ্ছা এটা যে ভালো কথা এটা বুঝলো কেমনে এরা? আরে শুনছে দেখেই তো বুঝছে, কিন্তু কয় দেখো আমগো অন্তরে পর্দা, এটা ভিতরে ঢুকে না, তাই আমগরে এগুলা বলল না। আল্লাহ কয় আসলে এগুলার অন্তরে পর্দা না, এগুলার আপনি বলে দেন বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। কুফরি করার কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়। বলেন নাউযুবিল্লাহ। অভিশাপ খাইলে এরকমই হয়। ফাকালিলাম মা ইউমিনুন, তাই তারা খুব কমই ঈমান আনে। এবার পরের আয়াতটা শুনেন, শোনার আগে মন দিয়ে বুঝেন। আয়াতটা বলি, বলার পরে এরপরে বিষয়বস্তুটা বলি। আল্লাহ বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। এই আয়াতটা খুব ভালো করে বুঝতে হবে। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মাঝখানে একটু কথা রয়ে গেছে, ওটা হলো আপনার ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির রুসুল। এরপর একটু আছে ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এই দুটো অংশ বাকি আছে। আমি ঈসা ইবনে মারিয়ামকে পাঠিয়েছি মুজিজা দিয়ে, এটাও আল্লাহ বলেছেন। মুজিজা নিদর্শন কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে অন্ধ ব্যক্তিদের চোখে হাত রাখতেন, আল্লাহ চোখ ফিরাইয়া দিতেন। কুষ্ঠ রোগীদের শরীরে হাত বুলাইতেন আল্লাহর নামে, আল্লাহ কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন। কবরের সামনে দিয়ে যাওয়ার সময় বলতেন আল্লাহর নামে জিন্দা হও, কবরের মরা মানুষটা জিন্দা হয়ে যেত। এই মুজিজাগুলা দিয়ে আল্লাহ ঈসা নবীরে পাঠাইছে। আর কি? ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। ঈসা নবীকে জিবরিল আমিনের মাধ্যমে আমি শক্তিশালী করছি। কিভাবে শক্তিশালী করলাম? ঈসা নবী যখন জন্মগ্রহণ করছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকেই তার সাথে। সুবহানাল্লাহ। জন্মের সময় শয়তান যাতে ঈসা নবীরে খোঁচা না দেয়, আমি জিবরিলের মাধ্যমে ঈসাকে হেফাজত করছি। ঈসা নবী যখন 3 দিন বা মাত্র 40 দিনের সন্তান, ঈসা নবীর আম্মা মারিয়াম তাকে নিয়ে যখন এলাকায় আসছে, আসার পর আল্লাহ ঈসা নবীর আম্মাকে বলে দিলেন
فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। তুমি যখন কোনো মানুষকে দেখবে, যখন কোনো মানুষকে দেখো, দেখার পর ওই মানুষ তোমার কিছু বলতে চাওয়ার আগেই বলবা আমি কথা না বলার মানত করেছি। কি না বলার? কথা না বলার মানত। সৌমের একটা অর্থ কথা না বলা, সৌমের একটা অর্থ খানা না খাওয়া, আর একটা অর্থ কথা না বলা, কথা থেকে বিরত থাকা। এই যুগে সৌম মানি যদি এরকম হইতো, খানাও না খাওয়া কথাও না বলা, যদি এই বিধান আল্লাহ দিতেন আর কি, বা এরকম আইন যদি হইতো, অন্তত বাংলাদেশিদের জন্য খুব ভালো হইতো। রোজার দিন এরা রোজা রাখে আর কথা কয়ে খালি রোজা নষ্ট করে, আল্লাহ হেফাজত করে। তো তুমি বলবা আমি কথা বলা না বলার মানত করেছি। তো জনগণ খালি আসে, আইসা কয় কি ব্যাপার, ছি 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 ছি, তুমি তো এরকম মেয়ে ছিল না, তুমি কিভাবে সন্তান নিয়ে আসছো, নাউজুবিল্লাহ, তুমি কি অপকর্ম করছো কোনো, নাউজুবিল্লাহ। ইয়াহুদিরা আইসা কি কয় দেখেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, মা কানাত উম্মুকি, বলতেছে মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ছিলেন না, তোমার মাও ওই জাতীয় নারী ছিলেন না যারা সতীত্ব বিক্রি করে বেড়ায়, আবার খারাপ নারী যারা, এই জাতীয় নারী তোমার মাও ছিলেন না, তুমি এরকম কিভাবে হইলা, এই সন্তান আসছে করতে। তো ঈসা নবীর আম্মা তো কথা বলবে না, চুপচাপ তো বাচ্চা কোলে। ঈসা নবীর আম্মা কথা না বলে এরকম করলেন, ফাশারাত ইলাইহি, কথা না বলে এরকম করে, মানে কিছু জিজ্ঞাসা করার থাকলে এরে জিজ্ঞাসা করেন, এরে ফাশারাত ইলাইহি, এরে কিছু বলেন। তো ইহুদিরা কয় ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো, একটা বাচ্চা কোলের শিশু, এর সাথে আমরা কথা বলবো কিভাবে। যেই মাত্র এটা বলছে, ঈসা নবী সাথে সাথে বলে উঠতো ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা নবী কয় আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিছে, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি সেখানে আমি বরকত আর বরকত নিয়েই থাকবো। আল্লাহ আমারে বরকতময় বানিয়েছেন, আমি যেখানে যাব সেখানেই বরকত। বাচ্চা এগুলা বইলে আবার চুপ। এই যে ঈসা নবী এগুলা বলতে পারা, আল্লাহ বলেন আমি জিবরিলের মাধ্যমে ঈসার শক্তি সাহস বাড়ায় দিয়েছি। কতদিন জিবরিল ছিলেন? ঈসা নবী আসমানে উঠে যাওয়া পর্যন্ত ঈসা নবীর সাথে জিবরিল আমিন ছিলেন। শুধু তাই না, তিনি যখন দাওয়াত দিতেন ইহুদিরা তাকে হত্যার প্ল্যান করত সব সময়, জিবরিল আমিন তাদের থেকে সেভ করার জন্য সব সময় ঈসা নবীর আশেপাশে থাকতেন। এটাই বললেন আল্লাহ ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস। তো আল্লাহ মদিনার ইহুদিদেরকে বলতেছে নবীর মাধ্যমে, নবী জিগান্ত যে ঈসা নবীরে মারার ষড়যন্ত্রটা কি লেগে করছে এই মানুষগুলা, এগুলা তো তাদের স্বভাব। তো নবী এরা যদি কোরআন না মানে আপনি চিন্তিত হয়েন না, এরকম না মানা, রসুলদেরকে হত্যা করা, হত্যার চেষ্টা করা, এই স্বভাব তাদের এখন না। কখন থেকে বলেন তো? আগে থেকে। বুঝে আসছেনি? তো এবার পরের আয়াত বুঝেন, ওই যে আয়াতটা শোনাইলাম একটু আগে, এই আয়াতের প্রেক্ষাপট কি? ইহুদিরা তখনও হলো কিতাবের অধিকারী। বলেন তো এখন আমরা কিতাবী, কোন কিতাবের অনুসারী? কোরআন। এখন আমরা কোন কিতাবের অনুসারী? কোরআন। আচ্ছা, ইহুদিরা যে কিতাবের অনুসারী ছিল এই কিতাবটার নাম হলো তাওরাত। তো তাওরাতের মধ্যে আছে মুহাম্মদ নামে একজন নবী আসবে, কোরআন আসবে, এই কোরআনের বাহক তিনি হবে, এটা কোরআনের তাওরাতের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। ইহুদিরা তখন কাফেরদের সাথে লড়াই করে। আপনারা একটু বুঝেন কিন্তু কথাটা, ইহুদিরা তখন, কারণ তখন তো তারা কিতাবের অধিকারী আর তারাই হলো তাওহীদে বিশ্বাসী, তারা তাওরাত মানে তখন। তো ইহুদিরা তাদের জামানায় যখন তাওরাত মানে, তারা যখন পৌত্তলিকদের সাথে, মুশরিকদের সাথে লড়াই করত, লড়াইয়ে পারত না, বেশিরভাগ সময় হেরে যাইত। ইহুদিরা তখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমগো তাওরাতে যেই নবীর কথা আপনি বলছেন মুহাম্মদ, তাওরাতের মধ্যে যেই কোরআনের কথা বলছেন আল্লাহ, ওই কোরআনটা আর কোরআনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়াতাড়ি পাঠায়া দেন, আমরা যেন তার পাশে থেকে মুশরিকদের সাথে লড়াই করে আমরা বিজয় অর্জন করতে পারি। এটা বুঝছেন নি কথাটা? তখনও আমাদের নবী আসে নাই, কোরআনও আসে নাই।
তখনও এই কথা তারা দোয়া করে খেলে আল্লাহর কাছে, আল্লাহ ওই নবীরে পাঠান, কোরআন পাঠান। এখন আল্লাহ কয় ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। যখন তাদের কাছে কোরআন এসে গেল, বলেন তো কি দোয়া করছে? কোরআন আসলে মানবে, আর এই নবী আসলেও মানবে, নবীর সাথে থাইকা মুশরিকদের সাথে লড়াই করবে। আল্লাহ বলে যখন তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে কোরআন আসলো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যেই কোরআন তাদের সাথে থাকা তাওরাতকে সত্যায়নকারী, যেই কোরআন তাওরাতকে কিকারী বলেন তো? সত্যায়নকারী। তাহলে কোরআন তাওরাতকে সত্যায়ন করে এমন কোরআন আসছে যেই কোরআন তাওরাতকে সত্যায়ন করে। আর ইতিপূর্বে ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, তারা কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কাছে এই নবীর মাধ্যমে বিজয় কামনা করত। এটা বলছিনি একটু আগে, এই আল্লাহ বলতেছে এরা বিজয় কামনা করত। এবার কি কয় আল্লাহ দেখেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন তাদের কাছে কোরআন আসলো, যখন নবী আসলো, তারা ওই কোরআনকেও চিনল, কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চিনল। বলেন তো ওয়াদা অনুযায়ী এখন কি করা দরকার? কোরআন মানা দরকার, নবীরেও মানা দরকার। এবার পল্টি নিল পুরা উল্টা। কি করলো? নবী কোন বংশ থেকে আসছে? কয় ইসমাইল নবীর বংশ থেকে। কয় আহা, ইসমাইল নবীর বংশ থেকে কি লেগেছে? উনি বনি ইসরায়েল থেকে আসতে পারলো না। আমরা তো মনে করছি বনি ইসরায়েল থেকে আসবে, তিনি আসার পর তাকে আমরা মানবো। তিনি যেহেতু ইসমাইল নবীর বংশ থেকে আসছে, আমরা তারেও মানবো না, কোরআনও মানবো না। তাহলে কইল কি? দোয়ায় কইল কি আর করলো কি? এবার বলেন তো, এই যে এখন তারা মানলো না, এখন কি তারা আর তাওরাতে বিশ্বাসী রয়েছে? আচ্ছা কোন তো আপনারা যে না কইছেন, কেমনি বুঝলেন বিশ্বাসী যে রয় নাই? হ্যাঁ, তাওরাতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাওরাতে আছে কোরআন আসবে। তো কোরআন না মানা মানি তাওরাতও মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা মানি তাওরাতও মানে না। তো এখন তো আর তারা বিশ্বাসী না, এখন তারাও কাফের। তারাও কি? এই জন্য আল্লাহ পরে বলতেছে ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফেরদের উপর আল্লাহর অভিশাপ। কারণ এখন আর তারা কিতাবে বিশ্বাসী না, তাই আল্লাহ বললেন এখন তারাই কাফের, তাদের উপর আল্লাহর অভিশাপ। এবার পরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন, বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। অন্তর জ্বালা বুঝেননি? হ্যাঁ, অন্তর জ্বালা কারে কয়? মানে একটা বিষয় আপনি জানেন যে এটা সঠিক, এরপরে মানতে পারতেছেন না, অন্তরে খালি জ্বলে। আসলে জানেন যে এটা সঠিক, এটারে কি বলে? অন্তর জ্বালা। হ্যাঁ, এই বাংলাটা মনে রাখেন, কারণ একটা শব্দের অনুবাদ আমি একটু পরে করবো, অন্তর জ্বালা। আল্লাহ বলে বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, তারা যে জিনিসের বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কতই না মন্দ। সেটা হলো তারা আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তাকে তারা অস্বীকার করলো। আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এটা তারা অস্বীকার করলো। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি নাজিল করছে? কোরআন, এটা অস্বীকার করলো। আল্লাহ কয় এটার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল। ছি ছি, কয় কেন করছে জানো? বাগিয়া, অন্তর জ্বালার কারণে। বাগিয়া, অন্তর জ্বালা। কয় অন্তর জ্বালাটা কি? নবী কেন তাদের বংশ থেকে আসলো না, এটা হলো তাদের অন্তরের জ্বালা। বলেন তো অন্তরের জ্বালা কি? নবী কেন? এবার কি কয় দেখেন, বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তাদের অন্তর্জালা হলো আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে এক বান্দার উপর এই কোরআন নাজিল করেছে। এটা তাদের অন্তরের জ্বালা যে আল্লাহ কোরআনটা ইসমাইল নবীর বংশের কোনো ব্যক্তিরে কেন দিল, ইসরাইলের কোনো ব্যক্তিরে কেন দিল না আল্লাহ? আল্লাহ কয় এটা তাদের অন্তর জ্বালা। অথচ তাওরাতের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাওরাতে আছে কোরআন আসবে। আরে নবী যেই বংশেরই আসুক না কেন, তোমরা তো মানছো তাওরাত মানবো আমরা, তোমরা তো মানলা আমরা কিতাব মানবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবো। আল্লাহ নবীর মাধ্যমে মদিনার ইহুদিদেরকে জানায়া দেয়, এদেরকে আপনি বলেন আসলে এরা কোরআনও মানে না, এরা তাওরাতও মানে না। এরা কি মানে না বলেন তো? তাওরাত মানে না, কোরআনও মানে না। এবার আল্লাহ বলেন ওয়ালিল কাফিরিনা আযাব ফাবাউ বিগদাবিন আলা গদব, তারা নবীকে না মানার কারণে, কোরআন না মানার কারণে তাদের উপর গজবের উপর গজব। এক গজব হলো
কোরআন না মানার কারণে, আরেক গজব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার কারণে। আল্লাহর গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আল্লাহ কয় কাফেরদের জন্য অপমানজনক শাস্তি, যেই শাস্তি মানুষকে অপমান করে ছাড়ে এমন শাস্তি কাফেরদের জন্য। এবার আয়াতটা শুনেন আল্লাহ কি বলে। এটা একটা মজার আয়াত, এটার অনুবাদ শুনলে আপনাদের অনেকের হাসি আসবে। দেখেন কি বলে, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ। আল্লাহ বলে ইহুদিদেরকে যখন বলা হয় আমিনু বিমা আনজালাল্লাহ, ঈমান আনো ওই কিতাবের উপর যা আল্লাহ নাজিল করেছেন। তাহলে কোন কিতাব আল্লাহ নাজিল করেছেন? কোরআন। মদিনার ইহুদিদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো ওই কিতাবের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন, ক্বালু, তখন তারা বলে নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ। আগে বলেন, তাওরাতে তারা আল্লাহর সাথে ওয়াদা করছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠান, তার যে কোরআন পাঠান আমরা মানবো, এই কথা কইছি কিনা? এবার আল্লাহ কয় তাদেরকে যখন বলা হয় তোমরা কোরআন মানো, তখন তারা জবাব দেয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা শুধু আমগোড়া মানবো আর কারোটা মানবো না, মানে আমাদেরকে যে তাওরাত দেওয়া হয়েছে আমরা শুধু এটা মানবো। এতটুকু বুঝছেন নি? এখন দেখি বুদ্ধি দিয়ে বলেন তো এরা কি তাওরাত মানে? কিন্তু এরা কি বলল, আমরা শুধু আমাদের উপর যা নাজিল করা হয়েছে সেটা মানবো। এই যে আপনারা বললেন তারা তাওরাত মানে না, এই কথাটা আল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর আপনারা বুদ্ধি করে বলছেন না এরা তো তাওরাত মানে না, এটা একটু পরে আল্লাহ বলবে। দেখেন কি কয়। তো এরা কয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা শুধু আমাদের উপর যে কোরআন তাওরাত নাজিল করা হয়েছে এটা মানবো, অন্য কোনো কিতাব মানি না। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ, কোরআন ছাড়া অন্য যা কিছু আছে, তাওরাত ছাড়া অন্য যা আছে, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আমরা কিচ্ছু মানি না, আমরা শুধু তাওরাত মানি। এবার আপনাদেরকে আমি একটু আগেও জিজ্ঞাসা করছি, বুদ্ধি করে বলেন আসলে তারা তাওরাত মানেনি? এখন তারা যে তাওরাত মানে না এটা আল্লাহ কইতেছে। এখন দেখেন কি কয়, ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাহুম, আল্লাহ বলেন কোরআন তো তাওরাতকে সত্যায়নকারী, এরা কেন কোরআন মানে না? এবার আল্লাহ বলেন তোমরা যদি তাওরাত মানো, কুল ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, তাওরাত যদি তোমরা মানো তাহলে আল্লাহর এতগুলা নবীরে কেন হত্যা করলা? তাওরাতে আছে কাউরে হত্যা করা হারাম, তোমরা দি নবীরে হত্যা করলা। তাওরাতে আছে কোন মানুষ মারা হারাম, তো নবীরে হত্যা করা এটা হারাম নি? আল্লাহ কয় তোমরা না তাওরাত মানো, যেই তাওরাতের বিধান নিয়ে কোন রসুল তোমাদের কাছে গেছে, যখনই কোন রসুল তাওরাতের বিধান নিয়ে গেছে যে তাওরাতটা মানো, তখন তোমরা হয়তো বলছো তুমি মিথ্যা বলো, না হয় ওই নবীরে হত্যা করো। তো তোমরা বলতেছো যে তোমরা তাওরাত মানো, কই মানো? তো নবীদেরকে মানলা কেন? তো আল্লাহ বললেন তোমরা আসলে তাওরাত মানো না, তোমরা যদি তাওরাত মানতা নবীদেরকে হত্যা করতা না। এটাই আল্লাহ বলেন কুল ফালিমা তাকতুলুনা আমবিয়া। বারবার বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছো কেন? হ্যাঁ, একদম পুরা যতক্ষণ বসছি ততক্ষণ। ভাই আমার বয়ানের আশেপাশে বাচ্চা টাচ্চা রাখেন, আমার বয়ান করতে কিন্তু কষ্ট হয়। কেন কষ্ট হয়? আপনারা বুঝেন যে আমি পড়াশোনা করে বয়ান করা লাগে। আমি যে আপনারা যদি এই মনে করে থাকেন হুজুর আইবেন, আইয়া একটা কিছু শোনাই দিয়ে যাবেন গা, খালাস আমরাও খুশি আপনিও খুশি, কিছু টাকা টুকা ধরাই দিলাম চলে গেলে খালাস, এটা কিন্তু নিয়ত থাকে অনেকের। তুই এই বিষয়ে নিয়ত আমার ক্ষেত্রে রাখেন না আপনারা। আমি পড়তে হয় পইরা টুইরা বয়ান করতে, এই যে কেউ মেও চেও পেডের করে তো বয়ান হইব কেন? হ্যাঁ, বুঝতে হবে বিষয়টা। কোরআন বুঝানো তো সহজ না। আপনারা যে কঠিন বিষয়গুলো একটু পর কইতেছেন যে বুঝছি, আমি অবাক হইতেছি যে আসলে বুঝছেন না, বুঝতেছেন না। এ যদি বুঝা থাকেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু এটা বুঝানো তো মুশকিল আছে। ছাত্রদেরকে 3 ঘন্টায় বুঝানো লাগে, তো আপনি বুঝেন না এটা কতটা কষ্টকর বিষয়টা। যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়াজের পরিবেশগুলো আমরা সুন্দর রাখবো, কারণ ওয়াজের ময়দানটা আমি তো বারবার বলি, এটারে আমরা ওই এরকম যে একটা অতীত জামানা থেকে চলে আসছে যে হুজুর আইলেন, খাইলেন, বইলেন, কিছু কইলেন, কান্দাইলেন, হতাইলেন, গেলেন না, এই জাতীয় চিন্তা চেতনা বাদ দিতে হবে। ঠিক আছে তো? এখন থেকে নিয়ত যে হুজুর ওয়াজ মানি আসবেন, বলবেন, শিখবো।
এইটা নিয়ত রাখবেন। এই আজকে শিখলেন কতগুলা বিষয়, যে মদিনার ইয়াহুদিরা কোরআন মানে না, আল্লাহ কয় এরা তাওরাতও মানে না। এবং বিষয়টা আপনারাও বুঝছেন যে তাওরাতে লেখা কোরআন মানতে হবে, তাওরাতে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। তো তাওরাত যদি মানে তাহলে তো কোরআন মানবে, তাওরাত যদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে। আল্লাহ কয় তোমরা তো কোনোটাই মানো না। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মদিনার ইহুদিদেরকে আল্লাহ স্মরণ করায়া দিয়া কয় তোমরা আরেকটা অভ্যাস আছে, কি কয় তোমরা তোমাদের নবী মুসারেও মানো না। তাওরাত কোন নবীরই দিছে আল্লাহ? এবার আল্লাহ এতক্ষণ কি বলছে, কি মানো না? মানে কোরআন তো মানেই না, তোমরা তাওরাতও মানো না। এখন আল্লাহ বলবে তোমরা তো মুসা নবীরও মানো না। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মূসা নবী তোমাদের কাছে যখন নিদর্শন নিয়ে আসছে, কি নিদর্শন? লাঠি মাটিতে রাখলে সাপ হয়, সাপে ধরলে লাঠি হয়। তিনি আরো নিদর্শন দেখাইলেন, অনেকগুলা নিদর্শন তার সামনে ঘটছে। তোমাদের উপর গজব আসছে, ব্যাঙের গজব, উকুনের গজব, রক্তের গজব, অনেকগুলা গজব আসছে। মূসা নবী বগল থেকে হাত বের করলে এই হাত মাটির কালারের হাত থেকে আলো বের হয়। অনেক নিদর্শন দেখার পরে তোমরা বুঝছো আল্লাহ একজন আছে। এটা বুঝার পরেও মূসা নবী যখন আমার কাছে আসলো তাওরাত কিতাব নেওয়ার জন্য, তোমরা বাসুর পূজা শুরু করলাম। আমি ডাকলাম আসেন আপনারা তাওরাত কিতাব দিব, বাস মূসা নবীরে ডাকলাম 40 দিনের জন্য, এদিক দিয়ে তোমরা বাসুর পূজা শুরু করলাম। সামিরি নামে এক ব্যক্তি জনগণের কাছ থেকে স্বর্ণ রূপা জমা করে একটা গরুর বাচ্চার মতো বানাইছে। বানায়া কি করছে, এটার মধ্যে আপনার ওই জিবরিল আমিনের আপনার যে বাহন, এই বাহনের পদতলের নিচের একটা মাটি কি করছে, ওইটার ভিতরে দিয়ে দিছে। ওইটা গরুর মতো হাম্বা হাম্বা শুরু করে। এখন জনগণ মনে করছে স্বর্ণের এই জিনিস এরকম করে, মনে হয় এটাই খোদা। তা আল্লাহর ইবাদত করে, আবার এটারও মনে করে না এটা কিছু একটা, যেমন আপনারা মাজারে মনে করেন কিছু একটা। এই যুগে কি ঠিক? একদিক দিয়ে আল্লাহরও সেজদা দেন, আবার আরেক দিকে দিয়ে হিনেও সেজদা দেন, তো লাভ কি? একদিক দিয়ে আল্লাহরে সেজদা দেন, আবার আরেক দিক দিয়ে ওইখানে গিয়ে সেজদা, কিছু একটা আছে। আল্লাহ হেফাজত করে। আল্লাহ কয় মূসা নবী নিদর্শন নিয়ে আসছে, আসার পরেও তোমরা বাসুর পূজা কেন করলা? আমি আল্লাহরে এক মানার পরেও এই অত্যাচার, আনতুম যালিমুন, তোমরা জুলুম করা অবস্থায় এই কাজটা কেন করলা? কয় তোমাদের এই স্বভাব তো আগে থেকেই। এরপরে আল্লাহ কি করে দেখেন, আরেকটা অপরাধ করছো আগে তোমরা, কি? ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। বুঝেন কথাটা? মূসা নবীকে আল্লাহ যখন বিধান দিলেন তাওরাত, তো জনগণের কাছে এসে যখন বললেন আমি একটা কিতাব নিয়ে এসেছি, এই কিতাবটার নাম তাওরাত। দেখেন তাওরাত কিতাব কিন্তু মূসা নবী যে নিজে থেকে আনতে গেছে বিষয়টা এমন না। মূসা নবীর জাতিই বলছে যে হযরত আমাদের জন্য একটা বিধান দিয়ে একটা কিতাব দরকার, যে কিতাব থেকে আমরা জানবো কোনটা আমাদের করণীয়, কোনটা বর্জনীয়। সেই জিনিসটা জানার পর মূসা নবীরে আল্লাহ ডাক দিছে, আসেন আপনার বিধান সম্বলিত একটা কিতাব দেই, তাওরাত। তো বলেন তো রিকোয়েস্টটা কারা করছিল? জাতিরা, যে একটা কিতাব নিয়ে আসেন। তো আনার পর মূসা নবী যখন বলছে তাওরাতের বিধান এইগুলা মানো, তখন বনী ইসরাইলের মধ্যে এরা বলা বলি করতে লাগলো, কয় সবগুলা তো মানা সম্ভব না। কি কয় কিছু বিধান ভালো লাগে, কিছু ভালো লাগে না, বুঝলেন? কয় কিছু তো ভালো লাগে, কিছু না। মানে যেদ্দুর পারমু মানমু, যেদ্দুর পারমু না, যেটি ভালো লাগবো না এটি মানবো না, এটা হলো বিষয়টা। মূসা নবীরে তারা যখন জানায়া দিছে, মানে এই না মূসা নবীরে যখন বলবে আর কি, এটা বলার আগে তারা প্ল্যান করছে, এক কাজ করি চলো, কি মূসা নবীরে গিয়া কমু, এটা যে আল্লাহর কিতাব এটার প্রমাণ কি? মূসা নবীরা আইসা বলতেছে আল্লাহ যে আমগরে এই হুকুম দিছে, এটার প্রমাণ কি? মূসা নবীকে মানি কি? আল্লাহর কথাটা আমরা যতক্ষণ না শুনবো ততক্ষণ বিশ্বাস করবো না। এবার আল্লাহ বললেন ঠিক আছে 70 জন নির্বাচন করেন। মূসা নবী 70 জনকে নির্বাচন করলেন। এই 70 জনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, 70 রাজুলান লিমিকাতিনা ইখতারা মূসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা। মূসা নবী তার সম্প্রদায়ের 70 জনকে নির্বাচন করে নিয়ে গেছে পাহাড়ের পাদদেশ, সেখানে দাঁড় করায় রাখছে। মূসা নবী আল্লাহর সাথে গেছে কথা বলার জন্য পাহাড়ের উপর, আল্লাহর সাথে কথা বলতেছে, ওই 70 জন নিজ কানে শুনতেছে বিধানগুলা। শোনেন না কথা, আর সুবহানাল্লাহ তো বলছেন, পরের ঘটনাটা কি হয়েছে দেখেন। আসার পরে কয় তো শুনছো তো তোমরা? হ্যাঁ শুনছি। তো ঠিক আছে, এগুলা গিয়া বলবা কিন্তু।
এই 70 জন আবার পরামর্শ করছে কি, শোনো আল্লাহ তো ঠিকই কইছে, তো এখন আমরা গিয়ে কি কমু জাতিরে? আমরা বলবো হ্যাঁ আল্লাহ ঠিকই এই কিতাব আমগরে দিছে, তো আমরা মানবো, বাকি কোনো বিষয় যদি আমগো কাছে কঠিন লাগে এটা মানবো না, এটা নিজেকে থেকে বানাইছে। এই কথাটা আয়েশা জাতির এই কথা বলছে, বলার পরে আল্লাহ এদের উপরে পাহাড় ধরছে এইভাবে, সুবহানাল্লাহ। এই যে এইভাবে পাহাড় ধরছে, পাহাড় এইভাবে পাহাড় নড়াচড়া করতেছে পাহাড়। আপনি একটু উপরে তাকান তো, তাকায় যদি দেখেন পাহাড় নড়তেছে উপরে, মানে পল্ল এই তো করে শেষ করলাম, কেমন দেখা যাবে? আল্লাহ বলেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম তোমরা কিতাব মানবা, তোমরা উল্টাপাল্টা কইরা বললা হ্যাঁ মানবো ঠিক, বাকি যেগুলা কঠিন লাগবো মানবো না। আল্লাহ বলে তখন তোমাদের উপর আমি পাহাড় এইভাবে ধরলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ নাতাকনাল জাবালা ফাওকাহুম কান্নাহু যুল্লাহ, আমি আল্লাহ যখন তাদের উপর পাহাড় নাড়াচাড়া করতে লাগলাম, এই দিলাম ফালায়া দিলাম মারলাম, এটা যখন করতেছে তখন তারা ভয় পাইতেছে। ইন্না লিল্লাহ পড়লো কিনা? আল্লাহ কয় খুযু মা আতাইনাকুম বিকুওয়াতি ওয়াসমাউ, আমি যেই কিতাব দিয়েছি এই কিতাব মজবুত ভাবে ধরো এবং মন দিয়ে শোনো, যা বললাম মজবুত ভাবে ধরো আর কান পেতে শোনো। আজকে থেকে কোনো উল্টাপাল্টা করা যাবে না, যা দিছি এটাই গ্রহণ করো। জাতি মুসা নবীরে কয় ঠিক আছে আমরা গ্রহণ করলাম, আল্লাহরে তাড়াতাড়ি কোন পাহাড় সরাইতে। একটু বুঝছেন নি? কথা শেষ হয় না কিন্তু। এবার আল্লাহ মুসা নবীরে, আমাদের নবীরে জানাই দিতেছে, আমাদের নবীর মাধ্যমে মদিনার ইহুদিদেরকে হাবিব আপনি বলেন এরা কি করছিল জানেন? কয় কি? ক্বালু সামি'না ওয়া আসাইনা, এরা তখন আমি আল্লাহর সাথে বলছে আল্লাহ আমরা শুনলাম, ঠিক আছে আপনার কথা শুনলাম, আমরা তাওরাত মানবো। কয় হাবিব জানেন এটা তাদের মুখের কথা ছিল আল্লাহ শুনলাম, আর মনে মনে কি বলছে জানেন? আসাইনা, আল্লাহ শুনলাম, মনে মনে কয় আন্দাজি কিচ্ছু শুনবো না। হ্যাঁ আসাইনা মনে মনে কয়, শুনলাম মুখ দিয়ে কয়, মনে মনে কয় প্রত্যাখ্যান করলাম। কিসের শুনলাম? ঠিক এই যুগেও কোন হুজুর একজনকে বুঝায় ভাই এটা কিন্তু ঠিক না, এটা অন্যায়, সব শুনে মনে মনে হাতুর আমনের কত বড় বড় হুজুরে আমারে বুঝাইছে, হেরাই পারে না, আমনে কি আসেনি? এরা বলতেছে আল্লাহ আমরা শুনলাম, আল্লাহ কয় হাবিব এরা যে বলছে না আমারে শুনলাম, আসই না, আমি আল্লাহ তো মনের খবরও জানি। মনে মনে কয় কি শুনলাম, মানি না, আসই না। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, কুফরির কারণে গো বাচ্চার প্রতি প্রীতি, ওই যে গরুর বাচ্চার প্রতি পূজার এই প্রীতি ভালোবাসা তাদের অন্তরে বদ্ধমূল হয়ে গেছে, ওটাই তারা ভালোবাসা শুরু করছে। আল্লাহরেও মানে আল্লাহর সাথে শিরিক করে, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। খুব মন দিয়ে শুনেন, আমরা মসজিদে সেজদা দেই কার কাছে? তাহলে আমার ঈমান আমারে কার দরবারে সেজদা দেওয়ায়? জোরে কর না গা। আমার ঈমান আমাকে কার দরবারে সেজদা দেওয়ায়? ঠিক তো? আচ্ছা এবার দেখেন কি বলে, কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। হাবিব এরা দাবি করে এরা মুমিন, বাকি তাদের ঈমান তাদেরকে যেই বিষয়ে আদেশ দেয় এটা কতই না মন্দ। কি কয় তারা? আমি আল্লাহরেও মানে আবার গরুর বাছুরকেও পূজা করে, মানে আমি আল্লাহরেও আল্লাহ মানে আবার সাথে শিরিক করে। তাদের ঈমান তাদেরকে যেই কাজ করায়, আমি আল্লাহরেও তাদের ঈমান তাদেরকে মানায়, আবার গরুর বাচ্চাকেও তাদের ঈমান তাদেরকে মানায়। এই তাদের ঈমান তাদেরকে যে আদেশটা করে এটা কতই না মন্দ। আমরা সেজদা করি, ঈমান আমাদেরকে কারে সেজদা করতে কয়? তো কারো ঈমান যদি তারে মসজিদেও সেজদা করায় আবার বাজারেও সেজদা করায়, বুঝতে হবে তার ঈমানও তাকে শিরিক করায়। আমনে না মুমিন, আমনের ঈমান আছে, আমনের বিশ্বাস আপনারে সেজদা করায়, আবার আমনের বিশ্বাস আপনারে মাজারেও সেজদা দেওয়ায়। এটা কেমন বিশ্বাস আপনার? আল্লাহ কয় যে বনি ইসরাঈলের কিছু মানুষের বিশ্বাস এমন হয়েছে, তাদের এক বিশ্বাসে তারা আমি আল্লাহরে মানে, আবার ওই বিশ্বাসে তারা গরুর বাছুরকে পূজা করে। ঠিক এই যুগেও পাবেন একই বিশ্বাসে সেজদা দেয়, আবার ওই ঈমান নিয়ে অন্য জায়গায় সেজদা দেয়। আল্লাহ হেফাজত করেন। এবার পরের আয়াতটা শুনেন, এটা আরো মজার আয়াত। কমুনি কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতাবান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আয়াতের অনুবাদ করার আগে বলি কেন নাজিল করছে। ইহুদিরা কি কয় জানেননি? আমগরে ছাড়া কেউ জান্নাতে যাইব না। বুঝে নেই? ইহুদিরা কয় আমগরে ছাড়া কেউ জান্নাতে যাবে না। এরা আবার অন্য জায়গায় কয়
লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদ। এরা আবার বলে যে ইহুদি ছাড়া কেউ জান্নাতে যাবে না, আবার খ্রিস্টানরাও কয় আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। দুই দলের ঝগড়া। খ্রিস্টানরা কয় একমাত্র আমরা, ইহুদিরা কয় একমাত্র আমরা। আল্লাহ কয় বলেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মনের আশা, এটা তাদের মনের এই আশা খালি করতেই থাকতে করো। ইহুদিরা কয় আমরাই জান্নাতে যাব, খ্রিস্টানরা কয় আমরাই জান্নাতে যাব। আল্লাহ কয় আশা নিয়ে ঘুমাইতে বলেন, তিলকা আমানিয়ুহুম, এটা তাদের আশা। আমার রবের জবাবগুলা কত সুন্দর দেখছেন, সুবহানাল্লাহ। কয় হাবিব এটা তাদের আশা, এটা আশা। তোরে শেষ করে আলামো তো আমরা ডায়লগ দিই, স্বপ্নই দেখতে দাও, আমারে শেষ করার কিচ্ছু করতে পারবো না। ইহুদিরা কয় জান্নাতে যাবো, খ্রিস্টানরা কয় জান্নাতে যাবো, আল্লাহ কয় আশা করতেই থাকো। বুঝছেন নি কথাটা? আচ্ছা, তো ইহুদিরা কয় দুনিয়ার সব মানুষ ছাড়া একমাত্র জান্নাতের হকদার আমরা। তো আল্লাহ কয় আচ্ছা জান্নাত কি সুখের জায়গা না দুঃখের জায়গা? আল্লাহ কয় যেহেতু জান্নাত সুখের জায়গা, এক কাজ করো ইহুদিরা, নবী আপনি তাদেরকে বলেন তারা যেন এখনই আমার কাছে মরা কামনা করে যে আল্লাহ আমগরে মৃত্যু দিয়ে দেন, আমরা মরার সাথে সাথেই যেন আপনার ওই চিরসুখের জান্নাতে ঢুকতে পারি, যেহেতু তারা জান্নাতি যাবে। এটুকু বুঝছেন নি? আচ্ছা, তো আল্লাহ কয় নবী আপনি যখন এদেরকে এই প্রস্তাব দিবেন, ও ইহুদি সম্প্রদায় তোমরা তো বলো তোমরাই জান্নাতে যাবা, তোমাদের ছাড়া কেউ যাবে না, তো আল্লাহ বলছে একটা চ্যালেঞ্জ দিয়া তোমরা মৃত্যু কামনা করো, আল্লাহ তোমাদেরকে মরণ দিয়ে দেখ, মরণ দেওয়ার সাথে সাথে জান্নাতে ঢুকে যাও, খালাস সুন্দরভাবে থাকো। আল্লাহ কয় এরা জীবনেও কামনা করবে না মৃত্যু। এবার আল্লাহ কি বলে দেখেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। নবী আপনি বলেন ইহুদিরা তোমরা যারা বলো তোমাদের জন্যই যদি আখিরাত সাব্যস্ত হয়ে থাকে আল্লাহর কাছে, তোমাদের জন্যই যদি একমাত্র আখিরাত হয়ে থাকে অন্য মানুষ ছাড়া, ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তোমরা মৃত্যু কামনা করো। আল্লাহ বলে ওয়ালাইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, এরা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা জানে তারা কত আকাম করছে। এরা কখনোই মৃত্যু কামনা করবে না, কেন? বিমা কদ্দামাত আইদিহিম, তারা যেই অন্যায় অপরাধ করছে এই কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই ইহুদিরা লাউ তামান্নাহুল মাউত, যদি মৃত্যু কামনা করতো লামাতু, সবগুলো মরতো। এরা যদি সাহস করে খালি মৃত্যু কামনা করতো, আল্লাহ ঠিক আছে দেখি মরণ দেন, ইবনে আব্বাস কইতে দেরি মরতে দেরি হতো না। তাহলে বলেন তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন মরা কামনা করো, তো মইরেই জান্নাতে থাকো সুন্দরভাবে, সমস্যা কি? এজন্য আমরা ইমানদার রাখি, আমরা বলি ইমানের সাথে যদি আমি মৃত্যুবরণ করতে পারি আমাদের বিশ্বাস আমার রব আমাকে জান্নাত দিবেন। ঠিক আছে না কথাটা? আল্লাহ কয় এরা মরণ কামনা করবে দূরের কথা, এরা কি জানেন? কয় কি ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হাবিব এরা মরণ কামনা করবে কি? মানুষের মাঝে বাঁচতে চায় যারা দুনিয়াতে সবচেয়ে বেশি, এরকম বাঁচার প্রতি লোভ যাদের বেশি এরা হলো ইহুদি। ওয়ালা তাজিদান্নাহুম, আপনি তাদেরকে পাবেন আহরাসান নাস, মানুষের মাঝে সবচেয়ে লুবি, আলা হায়া, বাঁচার প্রতি। তাহলে আপনি তাদেরকে পাবেন মানুষের মাঝে সবচেয়ে বেশি বাঁচার প্রতি, তারাই বেশি লোভ করে, এরা বাঁচতে চায়। কয় কার চেয়ে বেশি জানেন? কয় ওয়া মিনাল্লাযিনা আশরাকু, কয় মুশরিকরাও এত বাঁচতে চায় না, এরা যত বাঁচতে চায়, মানে মুশরিকদের চেয়েও বেশি বাঁচতে চায়। এবার আল্লাহ কি কয় দেখেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, এদের কেউ কেউ তো চায় তারে যেন 1000 বছর হায়াত দেওয়া হয়। কয় হাজার? কেন জানেননি? 1000 বছর যদি হায়াত পায় তাহলে আমারে আপনারা রাত 3টা পর্যন্ত জাগায় রাখবে, 10টা বাজে উঠাবে, আর ওদের সন্তানদেরকে রাত 10টার আগে ঘুম পাড়াবে, ফজরের সময় উঠাবে, যদিও তারা এশাও পড়বে না ফজরও পড়বে না, দিনের বেলা সকাল সকাল স্বামী স্ত্রী যা আছে সব কাজে বের হয়ে যাবে, আর এমন এমন জিনিস আবিষ্কার করবে আমার আপনার হাতে ধরায়া দিবে, আমি আর আপনি রাত 3টা পর্যন্ত জাগ্রত থাকবো, আর এরা আমগরে এইভাবে ধ্বংস করবে। কি ঠিক বুঝে ঠিক কইছেন? আমি কি কইছি? মোবাইল যেমনিও 3টা পর্যন্ত জাগেন, এটা এদের প্ল্যান। এরা এইভাবে বুদ্ধিভিত্তিক, এরা কিন্তু অস্ত্রের যুদ্ধ বেশি করে না, এরা বুদ্ধির যুদ্ধ করে, এই যুদ্ধ দিয়ে আমাদেরকে শেষ করতে চায় ইহুদিরা। তো আল্লাহ বলেন ইয়াউদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ওয়া মা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ু আম্মার, এই বেশি হায়াত দেওয়াটাও তাদেরকে আযাব থেকে রক্ষা করতে পারবে না, লম্বা সময় হায়াত পাওয়াটাও আযাব থেকে রক্ষা করতে পারবে না।
ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যা করে আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। শুরু থেকে আমি আপনাদেরকে একটু বলতে চাই, বলেন তো আমাদের একদম পূর্ব থেকেই শত্রু কারা? আমরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না? রসুলের সাথে রসুলকে হত্যা করার জন্য চুপে চুপে প্ল্যান করেছিল কারা? ইহুদিদেরকে আল্লাহ যখন কোরআন নবীর মাধ্যমে তাদের সামনে রাখলেন, তারা তখন যে কোরআন না মানলো, আল্লাহ তাদেরকে বললেন তারা কোরআনও মানে না, আর তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতও তারা মানে না। ইহুদিরা নবীরা যখন দাওয়াত নিয়ে যাইত, যাওয়ার পরে তারা কি বলতো? আমাদের অন্তরের মধ্যে মোহর আছে, এত দাওয়াত দেওয়া দরকার নাই। অথবা তাদের কাছে ভালো না লাগলে বলতো আমরা তোমাদেরকে অবিশ্বাস করি, অথবা তাদেরকে হত্যা করত। ইহুদিরা দোয়া করলো, আল্লাহ ওই নবীরে পাঠান যেই নবীর সাথে থাইকা আমরা লড়াই করে কাফেরদেরকে হারাইতে পারি। বলেন তো ওই নবী আসছে, কোরআন আসার পর তারা মানছে? আল্লাহ কয় এই না মানাটা তোমাদের নতুন স্বভাব না, তোমরা তো তাওরাত মানো না। আচ্ছা, আল্লাহ বললেন তোমরা কোরআন মেনে নাও, তারা বলল আমরা শুধু তাওরাত মানবো, কোরআনও মানবো না, জাবুরও মানবো না, ইনজিলও মানবো না। আল্লাহ কয় আসলে তোমরা তাওরাতও মানো না, যদি মানতা তাহলে এত নবীদেরকে তোমরা কেন হত্যা করলা? এবার আল্লাহ বলেন তোমরা যে শুধু তাওরাত মানো না তা না, তাওরাতের বাহক মুসা নবীর সাথেও তোমরা অনেক চরম অন্যায় করেছো। তার মাধ্যমে আমি মুজিজা পাঠাইলাম, পাঠানোর পরেও বুঝলা আমি আল্লাহ এক, এরপরেও আমারও মানলা, আবার বাসুর পূজা করলা।